ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জেতার পর এবার টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য গতকাল ঘোষিত 15 সদস্যের দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তবে টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার এই স্কোয়াডে জায়গা পাননি। সৌম্য সরকার লম্বা সময় পর গত আফগানিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের টি-20 দলে ডাক পেয়েছিলেন মূলত ইনজুরিতে পড়া লিটন দাসের বিকল্প হিসেবে। তবে সেই সময় ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে সফর করতে পারেননি তিনি, ফলে আফগানিস্তানের বিপক্ষে তার খেলা হয়নি। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে রাখা হলেও টি-20 সিরিজে প্রথম 2 ম্যাচের দলে তাকে রাখা হয়নি। লিটন দাস ইনজুরি কাটিয়ে দলে ফেরায় টপ অর্ডার তার জায়গায় স্বাভাবিকভাবেই পূরণ হয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই প্রসঙ্গে স্পষ্ট করে বললেন, টপ অর্ডারে যারা নিয়মিত তারাই দলের সুযোগ পেয়েছেন। বর্তমানে টপ অর্ডারে অধিনায়ক লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং সবশেষ এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করা সাইফ হাসান সবই নিয়মিত পারফরমার হিসেবে নির্বাচকদের কাছে প্রাধান্য পেয়েছেন। সাইফ হাসান বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন। অন্যদিকে সৌম্য সরকার অনেকদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত। জাতীয় দলের হয়ে সবশেষ টি-20 তিনি খেলেছিলেন 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। যদিও শেষ টি-20 দল এখনও ঘোষণা করা হয়নি, ওয়ানডে সিরিজে সৌম্যর ভালো পারফরমেন্সের উপর ভিত্তি করে শেষ ম্যাচে দলে ডাক পাওয়ার সম্ভাবনায় একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাই। প্রথম 2 ম্যাচ টি-20-র জন্য দেখে নিন বাংলাদেশ দল। লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।